কাল থেকেই মেয়েদের জন্য দুটি দারুণ খুশির খবর আর বাদ যাবে না কারোর নাম। সবাই পাবেন অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা। মেয়েদের জন্য দারুণ খুশির খবর, শুভেন্দু অধিকারীর শাশুড়ি, বৌমা, মেয়ে বাড়িতে যেই থাকুক না কেন কেউ আর বাদ যাবে না। তো কি সেই দুটি সুখবর? যারা আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা কবে টাকা পাবেন, কত তারিখ থেকে আবার টাকা ঢোকা শুরু হবে, একটা বাড়িতে কজন মহিলা টাকা পাবেন, আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের স্পষ্ট উত্তর জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই মাথায় রাখবেন ভিডিওটিকে শেয়ার করতে, কারণ এই ভিডিওর খবর জানলে অনেক মহিলা অনেক উপকৃত হতে পারেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের একটা বড় আপডেট সামনে এসেছে। বলা হয়েছে বহু যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে ইতিমধ্যেই শুরু করেছে। পাশাপাশি এখনো যাদের আবেদন ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে তাদের নথিও ধাপে ধাপে যাচাই করা হচ্ছে। এদিকে মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, একই পরিবারের শাশুড়ি বা বৌমা অথবা একাধিক যোগ্য মহিলা সদস্যরা কি আলাদা করে আবেদন করতে পারবেন? এই প্রশ্নের উত্তর নিয়েই এসেছে একটা নতুন আপডেট, বলা যেতে পারে খুশির খবর। সরকারি নির্দেশিকা অনুযায়ী একই পরিবারের একাধিক মহিলা সদস্য যদি নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করে থাকেন তাহলে শুধুমাত্র একই পরিবারে থাকার কারণে তাদের আবেদন বাতিল হবে না। অর্থাৎ যোগ্য হলে বাড়িতে যতজন মহিলা থাকুন না কেন সবাই আবেদন করতে পারবেন, সবাই টাকা পাবেন। তবে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। প্রথমত, আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতেই হবে। দ্বিতীয়ত, প্রকল্পের অন্যান্য যোগ্যতার শর্তও পূরণ করতে হবে। এছাড়াও যারা সিএ এর জন্য আবেদন করেছেন অথবা যাদের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে তারাও কিন্তু নির্ধারিত নিয়ম অনুযায়ী এই প্রকল্পের সুবিধা পেতে পারেন বলে জানানো হয়েছে। এবার আসে যৌথ পরিবার নিয়ে। ধরুন একটা বাড়িতে শাশুড়ি, বৌমা বা দুই বিবাহিত দম্পতি থাকেন। যদি তারা আলাদা পরিবার হিসেবে বসবাস করেন এবং পৃথক রেশন কার্ড তাদের থাকে তাহলে প্রযুক্তিগতভাবে তাদের পৃথক পরিবার হিসেবে বিবেচনা করা হতে পারে। সেক্ষেত্রে উভয় পরিবারের যোগ্য বিবাহিত মহিলারা আলাদা আবেদন করতে পারবেন। তবে শুধুমাত্র আবেদন করলেই টাকা পাওয়া যাবে না। ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়ায় সমস্ত তথ্য সঠিক প্রমাণিত হতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আধার কার্ড, রেশন কার্ড এবং অন্যান্য নথি মিলিয়ে দেখার পরে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাঠিয়ে দেওয়া হবে। তাই আবেদন করার সময় কোনো ভুল তথ্য দেবেন না এবং সমস্ত নথি সঠিকভাবে জমা দেবেন। অনেকেই ভাবছেন যাদের এখনো টাকা আসেনি তাদের তাহলে কি হবে? সরকারের বক্তব্য অনুযায়ী যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হবে এবং আবেদন সঠিক থাকবে তাদের পর্যায়ক্রমে অর্থ পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। তাই অযথা আতঙ্কিত না হয়ে সরকারি আপডেটের ওপর নজর রাখুন। সব মিলিয়ে বলা যায় অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বহু মহিলার বড় সংশয় দূর হয়েছে। একই পরিবারের একাধিক যোগ্য মহিলা নির্ধারিত নিয়ম মেনে আবেদন করলে তাদের আবেদন গ্রহণ করা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সরকারি যাচাই এবং যোগ্যতার ওপর নির্ভর করবে। তো আপনার বাড়িতে কি শাশুড়ি বা বৌমা দুজনেই আবেদন করেছেন? আপনাদের কারোর অ্যাকাউন্টে টাকা কি এসেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। গত কিস্তির টাকা পেয়েছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।